বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 1 এর লেসন 2 আলোচনা নিয়ে। সো কলেজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, ইউনিট 1 লেসন 2 তে দেওয়া আছে গার্ল বাই জামাইকা কিনসাইড। ওয়ার্ড, বাংলা মিনিং, ইংলিশ মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। অর্থাৎ এই বক্সের ভেতরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে বাংলা মিনিং উইথ ইংলিশ মিনিং সবগুলো দেওয়া আছে। দেখি আমরা একটু আলোচনায় ফিরে যাই, কি লেখা আছে দেখেন। বেন্না ওয়ার্ড দেওয়া আছে, বেন্না এটা হচ্ছে নাউন। বেন্না শব্দটা কি? বেন্না শব্দটা হচ্ছে নাউন। বাংলা মিনিং ক্যারিবিয়ান লোকসঙ্গীত। ক্যারিবিয়ান লোকসঙ্গীতকে বলা হয় হচ্ছে বেন্না, এটা আমরা বাংলা মিনিং থেকে বুঝলাম। ইংলিশ মিনিংয়ে আছে আ টাইপ অফ ক্যারিবিয়ান ফোক মিউজিক। আ টাইপ অফ ক্যারিবিয়ান ফোক মিউজিক। সিনোনিম ফোক সং অথবা ক্যালিপসো। ফোক সং অথবা ক্যালিপসো। অ্যান্টোনিম হচ্ছে নয়েজ অথবা সাইলেন্স। অ্যান্টোনিমস হচ্ছে নয়েজ অথবা সাইলেন্স। অর্থাৎ আমরা বেন্না এর বিপরীত শব্দ অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি নয়েজ অথবা সাইলেন্স। আচ্ছা, এরপরে দেখেন স্লাট, অসচ্চরিত্র মহিলা। স্লাট মানে যে মহিলার চরিত্রের ঠিক নেই তাকে স্লাট বলা হয়। কি বলা হয়? স্লাট বলা হয়। ওকে, ইংলিশ মিনিং আ ওম্যান কনসিডার্ড ইমোরাল। আ ওম্যান কনসিডার্ড ইমোরাল, এটা হচ্ছে ইংলিশ মিনিং। সিনোনিমে দেওয়া আছে ইমোরাল অথবা লুজ। ইমোরাল অথবা লুজ। অ্যান্টোনিম ভার্চুয়াস, মডেস্ট, ডিসেন্ট। ভার্চুয়াস, মডেস্ট অ্যান্ড ডিসেন্ট। এরপরে ওয়ার্ড দেওয়া আছে দেখেন ওয়ার্ফ র্যাট। কি দেওয়া আছে? ওয়ার্ফ র্যাট, ঘাট বা জেটি এলাকার দুষ্ট ছেলে। অর্থাৎ ঘাট অথবা জেটি, যে অঞ্চলে জাহাজ বন্দর টন্দর করে জেটি নামে, ওই এলাকার দুষ্ট ছেলেকে বলা হয় হচ্ছে ওয়ার্ফ র্যাট। ইংলিশ মিনিং আ ট্রাবলসাম বয় ফাউন্ড নিয়ার ডগস। আ ট্রাবলসাম বয় ফাউন্ড নিয়ার ডগস। সিনোনিম দেওয়া আছে দেখেন রাস্কল, ট্রাবল মেকার। রাস্কল, ট্রাবল মেকার। অ্যান্টোনিম দেওয়া আছে জেন্টলম্যান, সেন্ট, ভার্চুয়াস। কি দেওয়া আছে? জেন্টলম্যান, সেন্ট অথবা ভার্চুয়াস। এই ছিল হচ্ছে ওয়ার্ফ র্যাট, অর্থাৎ ঘাট অথবা জেটি এলাকার দুষ্ট ছেলের যে সমর্থক শব্দ অথবা বিপরীত শব্দ, বাংলা মিনিং এবং ইংলিশ মিনিং। নেক্সট ওয়ান গাম, GUM, গাম এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এর বাংলা অর্থ হচ্ছে আঠালো পদার্থ। বাংলা অর্থ কি? আঠালো পদার্থ, এটাকে গাম বলা হয়। সিনোনিম নয়, আগে ইংলিশ মিনিংটা কি এটা আমরা দেখব। স্টিকি, আমরা জানি স্টিকি মানে আঠালো আঠালো টাইপের যে পদার্থগুলো। স্টিকি সাবস্টেন্স ফাউন্ড ইন ফেব্রিক। স্টিকি সাবস্টেন্স, স্টিকি সাবস্টেন্স ফাউন্ড ইন ফেব্রিক। অর্থাৎ কাপড়ে যদি আঠালো কোনো পদার্থ লাগা থাকে, যে কাপড়গুলো বেশি টেকসই হয় না, এইগুলোকে বলা হয়েছে স্টিকি সাবস্টেন্স ফাউন্ড ইন ফেব্রিক। সিনোনিম আছে অ্যাডহেসিভ, গ্লু। গাম, গ্লু, অ্যাডহেসিভ এগুলো হচ্ছে সমর্থক শব্দ। এবার অ্যান্টোনিম দিয়ে আছে ড্রাইনেস, স্মুথনেস। ড্রাইনেস অ্যান্ড স্মুথনেস। ড্রাইনেস অ্যান্ড স্মুথনেস। আচ্ছা, নেক্সট ওয়ান বলছে দেখেন পরের শব্দটা সর্ডিড, নোংরা বা অনৈতিক। সর্ডিডের বাংলা অর্থ হচ্ছে নোংরা। সর্ডিডের বাংলা অর্থ কি? নোংরা। আচ্ছা, সর্ডিড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সর্ডিডটা কি? অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নোংরা অথবা কি বলছে? অনৈতিক। বাংলা ইংলিশ মিনিং ডার্টি অর ইমোরাল। ডার্টি অর ইমোরাল, ডার্টি অর ইমোরাল। আর সিনোনিম ফিলথি, শেমফুল, ফাউল। ফিলথি, শেমফুল, ফাউল। তার মানে ফাউল মানেও যা, শেমফুল মানেও তাই, আবার ফিলথি মানেও তাই, সর্ডিড মানেও তাই। নোংরা, সর্ডিড মানে কি? নোংরা, যেটা অ্যাডজেক্টিভ সমর্থক শব্দ। নোংরা মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু। তার মানে ক্লিন, নবল, রেপুটেবল। ক্লিন, নবল অ্যান্ড রেপুটেবল। পরের শব্দ ফ্লডিং, অ্যাডজেক্টিভ ধীর গতিতে চলা। ফ্লড মানে ধীর গতিতে চলা, যেটা ভার্ব। ফ্লড হচ্ছে ভার্ব আর ফ্লডিং হচ্ছে অ্যাডজেক্টিভ ধীর গতিতে চলা। বলছে মুভিং স্লোলি অ্যান্ড হেভিলি। মুভিং স্লোলি অ্যান্ড হেভিলি, এটা হচ্ছে ইংলিশ মিনিং। সিনোনিম হচ্ছে স্লো,
tedious, persistent, slow, tedious, persistent এটাকে বলা হয় হচ্ছে সমার্থক শব্দ হিসেবে প্লডিং, স্লো, tedious, persistent। আর অ্যান্টোনিম হচ্ছে কুইক, অ্যাজাইল, সুইফট। কুইক, অ্যাজাইল, সুইফট। কুইক, অ্যাজাইল, সুইফট এগুলো হচ্ছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। এরপরে বলছে দেখেন ক্রিজ। ক্রিজ মানে কি? ভাঁজ। এটা নাউন, CREASE। ক্রিজ এটা বাংলা অর্থ হচ্ছে ভাঁজ। ইংলিশ মিনিং আ লাইন অর রিজ ইন ফ্যাব্রিক। আ লাইন অর রিজ ইন ফ্যাব্রিক। সমার্থক শব্দ ফোল্ড, রিঙ্কল, ফারো। রিঙ্কল মানে কিন্তু কুচকানো, রিঙ্কল মানে কি? কুচকানো। ফোল্ড, রিঙ্কল, ফারো। ফোল্ড, রিঙ্কেল, ফারো। ওকে, তার মানে এগুলো হচ্ছে সমার্থক শব্দ। ক্রিজ এটার বাংলা অর্থ ভাঁজ, আ লাইন অর রিজ ইন ফ্যাব্রিক আর সমার্থক শব্দ ফোল্ড, রিঙ্কল, ফারো। অ্যান্টোনিমস হচ্ছে স্মুথনেস, ফ্ল্যাটনেস, প্রেস। স্মুথনেস বলছি, স্মুথনেস, ফ্ল্যাটনেস অ্যান্ড প্রেস। আচ্ছা, এরপরে ওয়ার্ড দেওয়া আছে হচ্ছে হেম। কি দেওয়া আছে? হেম। হেমের বাংলা অর্থ কাপড়ের পার। হেমের বাংলা অর্থ কি? কাপড়, যে এই যে মহিলারা কাপড় পরে এদের পারকে বলা হয় হচ্ছে হেম। এটা নাউন। দ্য এজ অব ক্লথ ফোল্ডেড ব্যাক অ্যান্ড সন। দ্য এজ অব ক্লথ ফোল্ডেড ব্যাক অ্যান্ড সন তার মানে সেলাই করা, ভাঁজ করা উল্টো দিকে থাকে। সিনোনিম এজ অর বর্ডার। যার নাম হেম তারই নাম বর্ডার, তারই নাম এজ। এজের এক্স্যাক্টলি বাংলা অর্থ কিন্তু আবার কিনারা। বুঝতে পারছেন? বর্ডার এটা শাড়ির ভাঁজকে, পারকে বর্ডার বলা হয়, অথবা হেম বলা হয়, অথবা এজ বলা হয়। সমার্থক শব্দ সেন্টার অর ইন্টেরিয়র। সেন্টার অর ইন্টেরিয়র। সেন্টার অর ইন্টেরিয়র। নেক্সট ওয়ান ওখরা। ওখরা হচ্ছে নাউন, এটার বাংলা অর্থ হচ্ছে ঢেঁড়স। ওকে, যেটা আমরা স্বাভাবিকভাবে জানি লেডিস ফিঙ্গার অনেকেই বলে। তার মানে এটা হচ্ছে ওখরা। এটা কি? ওখরা, আ গ্রিন ভেজিটেবল ইউজড ইন কুকিং। একটা গ্রিন ভেজিটেবল যেটা রান্নায় ব্যবহৃত হয়, এর নাম দেওয়া হয়েছে হচ্ছে ঢেঁড়স। আ গ্রিন ভেজিটেবল ইউজড ইন কুকিং, এটা হচ্ছে ইংলিশ মিনিং। তো সিনোনিমের কথা যদি চিন্তা করি, লেডিস ফিঙ্গার দেখেন দেওয়া আছে, লেডিস ফিঙ্গার, গাম্বো। লেডিস ফিঙ্গার, গাম্বো এগুলো হচ্ছে সিনোনিম ঢেঁড়সের। ওখরা, ওখরা, লেডিস ফিঙ্গার, গাম্বো। এর বিপরীতার্থক শব্দ নেই, তার মানে শুধু সমার্থক শব্দ আছে লেডিস ফিঙ্গার, গাম্বো। লেডিস ফিঙ্গার, গাম্বো আর ওখরা এর বাংলা অর্থ হচ্ছে ঢেঁড়স। এখানে ঢেঁড়সের ইংলিশ মিনিং দেওয়া হয়েছে আ গ্রিন ভেজিটেবল ইউজড ইন কুকিং। আ গ্রিন ভেজিটেবল ইউজড ইন কুকিং। আচ্ছা, নেক্সট ওয়ান বলছে দেখেন, পরের ওয়ার্ডটা যদি আমরা দেখি, স্পিড দেওয়া আছে। কি দেওয়া আছে? স্পিড, নাউন প্লাস ভার্ব, অর্থাৎ স্পিড নিজেই নাউন, নিজেই ভার্ব। আমি বললাম ডোন্ট স্পিড ইন দ্য রুম, তার মানে এখানে স্পিডটা হচ্ছে ভার্ব। এখানে স্পিডটা কি? ভার্ব। আচ্ছা, থুতু বা থুতু ফেলা, সালাইভা অর টু ইজেক্ট সালাইভা। সালাইভা অর টু ইজেক্ট সালাইভা। সমার্থক শব্দ সালাইভা, ড্রিবল। সালাইভা, ড্রিবল হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে সলো, কনজিউম। সলো মানে কিন্তু গিলে ফেলা, এটা হচ্ছে কনজিউম। সলো অথবা কনজিউম। ওকে, নেক্সট ওয়ার্ড আয়রন। এক্স্যাক্টলি আয়রন, এটার এক্স্যাক্ট প্রনাউন্সিয়েশন উইল বি আয়ন। কি হবে? আয়ন। আয়ন মানে ইস্ত্রি করা, আয়রন না, এটা হবে আয়ন। এক্স্যাক্ট প্রনাউন্সিয়েশন উইল বি আয়ন। টু স্মুথ ক্লোথস ইউজিং আ হট টুল। আয়ন মানে ইস্ত্রি করা। আয়ন মানে কি? ইস্ত্রি করা। এই যে আমরা বিভিন্ন ধরনের ড্রেস ক্লিন করার পর, অর্থাৎ ওয়াশ করার পর যে আমরা ইস্ত্রি করি, এটাকে বলা হয় আয়ন। টু স্মুথ ক্লোথস ইউজিং আ হট টুল, অর্থাৎ কাপড়কে স্মুথ করার জন্য হট, গরম যে টুল, যন্ত্র ব্যবহার করা হয়, এটাকে বলা হয় আয়ন। এর সমার্থক শব্দ হচ্ছে প্রেস, স্মুথ, ফ্ল্যাটেন। অর্থাৎ প্রেস, স্মুথ, ফ্ল্যাটেন, আয়ন এগুলো হচ্ছে সমার্থক শব্দ। আর বিপরীতার্থক শব্দ ক্রিজ অথবা উইঙ্কেল।
সরি রিঙ্কল, ক্রিজ অথবা রিঙ্কল, তার মানে ভাঁজ পড়া যেটাকে বলা হয়। নার্স, নার্স নিজেই নাউন, নিজেই ভার্ব। একটা নার্স হচ্ছে সেবিকা, যে সেবা প্রদান করে থাকে, আরেকটা হচ্ছে যত্ন নেওয়া। নার্স মানে কি? যত্ন নেওয়া। ওকে, আচ্ছা। টু টেক কেয়ার অব সামওয়ান, টু টেক কেয়ার অব সামওয়ান, এটাকে বলা হয় নার্স। সমার্থক শব্দ হিসাবে আসে কেয়ার, টেন্ড, নার্চার। কেয়ার, টেন্ড, নার্চার, এগুলো হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে ইগনোর, নিগলেক্ট, ওভারলুক। ইগনোর, নিগলেক্ট, ওভারলুক, এগুলো হচ্ছে বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম। ফুডিং, মিষ্টি খাবার। আমরা জানি ফুডিং মানে হচ্ছে মিষ্টি জাতীয় যে খাবারগুলো, এগুলোকে ফুডিং বলা হয়, তাই না? ওকে, ফাইন। ফুডিং হচ্ছে মিষ্টি খাবার, নাউন হিসেবে দেওয়া আছে। ইংলিশ মিনিং আ সুইট অর স্যাভরি ডিশ। আ সুইট অর স্যাভরি ডিশ। সমার্থক শব্দ আমরা জানি, সমার্থক মিষ্টি খাবারকে ডেজার্ট বলা হয়। ভেরি সিম্পল, কেক, ডেজার্ট আর ফুডিং একই কথা। যার নাম কেক তার নাম ডেজার্ট, তার নাম ফুডিং, এগুলো ব্যবহার করতে পারবেন। সমার্থক শব্দ অ্যান্টোনিম হবে, তাহলে মিষ্টি খাবার মানে কি? ঝাল, স্পাইসি। এটা কি হবে? বিপরীত শব্দ স্পাইসি। দেখেন স্পাইসি দেওয়া আছে। পরের শব্দ সল্ট ফিশ, অর্থাৎ লবণযুক্ত শুকনো মাছ। এটা স্পেশালি আমরা যেটাকে জানি, আমি যে এলাকাতে বড় হয়েছি, এখানে বলা হয়েছে নোনা ইলিশ। কি বলা হয়? নোনা ইলিশ। অর্থাৎ যে ইলিশ মাছটাকে ধরার পর কেটে, অর্থাৎ কাটা বলে একটু উপরের ইয়াগুলো এরকম করে চাক চাক কেটে করে যে ওর উপরে লবণ মিক্স করে রাখা হয়, এটাকে আমরা বলি লোনা ইলিশ, মানে সল্ট ফিশ। ওকে, তার মানে লবণযুক্ত শুকনো মাছ। ওকে, ড্রাইড ফিশ, প্রিজার্ভড ফিশ, অর্থাৎ প্রিজার্ভেশনের জন্য রাখা হয়। ড্রাইড ফিশ অর প্রিজার্ভড ফিশ। আর মানে সরি টু সে, এটা মিনিংটা বলে দেই। সল্ট কার্ড ফিশ, অর্থাৎ salt cured fish, synonym dried fish, preserved fish, আর অ্যান্টোনিম fresh fish, raw fish, fresh fish, raw fish. স্মাইল মানে হাসা, স্মাইল মানে কি? হাসা। to show happiness with facial expression, to show happiness with facial expression. আচ্ছা, beam, grin, গিগল, গিগল মানে গড়গড় করে হাসা, এটা তো জানেন, তাই না? লাফও হয়, তার মানে স্মাইল, লাফ, বিম, গ্রিন, গিগল। আর সমার্থক শব্দ এইটা, বিপরীতার্থক অ্যান্টোনিম ফ্রন, গ্লেয়ার, ফ্রন, গ্লেয়ার। ওকে, এবার আসেন ফ্লাইস, অর্থাৎ এটা নাউন মানে মাছি। ফ্লাইস মানে কি? মাছি। স্মল ফ্লাইং ইনসেক্টস, অর্থাৎ ছোট্ট উড়ন্ত যে মানে ইনসেক্ট, এগুলোকে বলা হয় হচ্ছে ফ্লাইস, অর্থাৎ স্মল ফ্লাইং ইনসেক্টস, পোকামাকড়। ইনসেক্টস অথবা বাগস, যার নাম ফ্লাইস তারই নাম বাগস, তারই নাম ইনসেক্টস, এর কোনো বিপরীত শব্দ নেই, অর্থাৎ অ্যান্টোনিম নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, টিচ মানে শেখানো বা পড়ানো বা শিক্ষা দেওয়া, যেটাই বলেন। সমর্থক মানে ইংলিশ মিনিং টু ইনস্ট্রাক্ট সামন, টু ইনস্ট্রাক্ট সামন। সমর্থক শব্দ ইনস্ট্রাক্ট, এডুকেট, ট্রেন। ইনস্ট্রাক্ট, এডুকেট, ট্রেন। বিপরীতার্থক শব্দ লার্ন, ইগনোর, মিসগাইড। লার্ন, ইগনোর, মিসগাইড। তার মানে আমরা জানি লার্ন, ইগনোর অ্যান্ড মিসগাইড, এটা বিপরীতার্থক শব্দ। আর সমার্থক শব্দ এর মানে শব্দ হচ্ছে ইনস্ট্রাক্ট, এডুকেট, ট্রেন, টিচ। এই ছিল হচ্ছে টিচের সমার্থক শব্দ, যেটা ভার্ব। টিচ সরাসরি ভার্ব, এর কোনো ইয়া নেই। আমরা টিচ দেখে ফেলছি। এবার দেখেন পরের লাস্ট বাট নট দ্য লিস্ট ওয়ার্ড থ্রো, মানে ছুঁড়ে মারা বা নিক্ষেপ করা। থ্রো মানে কি? ছুঁড়ে মারা বা নিক্ষেপ করা। এটা হচ্ছে ভার্ব সরাসরি। এর ইংলিশ মিনিংটা টু প্রপেল সামথিং ইনটু দ্য এয়ার, টু প্রপেল সামথিং, টু প্রপেল সামথিং ইনটু দ্য এয়ার। সিনোনিম টস, হার্ল, কাস্ট। অ্যান্টোনিম ক্যাচ, হোল্ড, রিসিভ। ক্যাচ, হোল্ড, রিসিভ হচ্ছে অ্যান্টোনিম। সমার্থক শব্দ টস, হার্ল, কাস্ট। আর ইংলিশ মিনিং দেওয়া আছে টু প্রপেল সামথিং ইনটু দ্য এয়ার, টু প্রপেল সামথিং ইনটু দ্য এয়ার। এই ছিল হচ্ছে ওয়ার্ডের মিনিংগুলো, অর্থাৎ আমরা এই
যে প্যাসেজ দেওয়া আছে ইউনিট 2 লেসন 1 এর যেটা এই যে প্যাসেজের মিনিং দেওয়া আছে এই মিনিং অনুযায়ী আমরা সিনোনিম অ্যান্টোনিম এবং মিনিংগুলো বুঝে নিলাম। এবার আমরা সরাসরি চলে যাব প্যাসেজের অর্থের দিক দিয়ে, যে অর্থগুলো কি কি দেওয়া আছে এগুলো আমরা পড়ে নেব ইনশাল্লাহ। ঠিক আছে, রিড দ্য প্যাসেজ দেন আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। অর্থাৎ এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তারপরে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। আমরা প্যাসেজটাকে ভালো করে পড়বো, মিনিং বুঝবো, তারপরে আমরা প্রশ্নের উত্তরগুলো দেব। আমরা জানি এই প্রশ্নের ক্ষেত্রে স্বাভাবিকভাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকবে, কোয়েশ্চেন আনসার থাকবে। আমরা বিস্তারিত আলোচনা করবো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ। তাহলে দেখেন, ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে, সোমবারের দিন সাদা পোশাক মানে ধৌত করো, অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ, অর্থাৎ পাথরের স্তূপের উপরে রাখো। ওয়াশ দ্য কালার ক্লথস অন টিউসডে, টিউসডে অর্থাৎ মঙ্গলবারের দিন রঙিন পোশাক ধৌত করো, অ্যান্ড পুট দেম অন দ্য ক্লথ লাইন টু ড্রাই, শুকানোর জন্য ক্লথ লাইনে দিয়ে রাখো, তো দড়িতে ঝুলিয়ে রাখো। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান, অর্থাৎ রোদের মধ্যে তুমি খালি মাথায় হেঁটো না। কুক পাম্পকিন ফিডার্স ইন ভেরি হট সুইট ওয়েল, অর্থাৎ হট সুইট ওয়াইলে পাম্পকিন ফিডার্সগুলো রান্না করো। সোক ইয়োর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ, তার মানে তোমার ছোট ছোট যে কাপড়গুলো রাইট আফটার ইউ টেক দেম অফ, এগুলো খোলার পর কি করতে বলছে? শুকাইতে বলছে। আচ্ছা, সোক করতে বলছে। এরপরে বললো ওয়েন বাইং কটন টু মেক ইউরসেলফ আ নাইস ব্লাউজ, অর্থাৎ যখন একটা ব্লাউজ বানানোর জন্য যে এগুলা থাকবে, বানানোর জন্য কাপড় কিনতে গেলে যে নিশ্চিত হতে হবে যে কাপড় কেনার জন্য যে যাবা তখন তোমাকে নিশ্চিত হতে হবে, বি শিওর, নিশ্চিত হও দ্যাট যে ইট ডাজন্ট হ্যাভ গাম ইন ইট, এটাতে কোনো ধরনের মানে আঠালোযুক্ত কোনো পদার্থ নেই। বিকজ, কারণ, দ্যাট ওয়ে ইট ওয়ন্ট হোল্ড আপ ওয়েল আফটার আ ওয়াশ, কারণ যদি কোনো কাপড়ে আঠালোযুক্ত পদার্থ থাকে ধৌতের পর এই কাপড়গুলো ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, এর জন্য। সোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট, তার মানে রাতারাতি এই লবণাক্ত যে মাছগুলো এগুলো সোক করে ফেলো বিফোর ইউ কুক ইট, এটা রান্না করার আগে। ইজ ইট ট্রু, এটা কি সত্য? দ্যাট ইউ সিং বেন্না ইন সানডে স্কুল, অর্থাৎ সানডে স্কুলে, রবিবার স্কুলে কি তুমি আফ্রিকান যে লোকসঙ্গীত এটা গাও? অলওয়েজ ইট ইউর ফুড, অলওয়েজ ইট ইউর food in such a way that it won't turn someone else's stomach, বলছে খাবার এমনভাবে খাও যেন এটা অন্যের কোনো কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। On Sundays try to walk like a lady and not like the slut, অর্থাৎ রবিবারগুলোতে এমনভাবে হাঁটো একজন ভদ্র মহিলার মতো, অবশ্যই কোনো অসৎ চরিত্রের কোনো মহিলার মতো নয়, slut. You are so bent on becoming, don't sing benna ইন সানডে স্কুল, রবিবার স্কুলে তুমি কখনো লোকসঙ্গীত গাবে না, এটা বলা হয়েছে যে লোকসঙ্গীত গাবে না। এরপরে বলছে দেখেন, ইউ মাস্টন্ট স্পিক টু ওয়ার্ফ র্যাট বয়েজ, তুমি অবশ্যই এই যে ঘাট এলাকার যে দুষ্ট ছেলে এদের মতো কথা বলো না, অর্থাৎ ওয়ার্ফ র্যাট বয়েজ মানে ঘাটের দুষ্ট ছেলে। নট ইভেন টু গিভ ডাইরেকশনস, এমনকি কোনো নির্দেশনাও দিবে না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তার কোনো ফল খাবে না। ফ্লাইস উইল ফলো ইউ, অর্থাৎ মাছি যেখানে তোমার পিছু নেবে। বাট আই ডোন্ট সিং বেন্না অন সানডেজ অ্যাট অল, আমি আদৌ কোনো রবিবার দিনগুলোতে কোনো ধরনের গান গাই না। অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, এমনকি কোনো সানডে স্কুলেও না। দিস ইজ হাউ টু সেw অন আ বার্ডেন, দিস ইজ হাউ টু মেক আ বার্ডেন হোল ফর দ্য বার্ডেন ইউ হ্যাভ জাস্ট sewed on. This is how to hem a dress when you see the hem coming down, and so to prevent yourself from looking like the slut. I know you are so bent on becoming. তার মানে এই যে কথাগুলো বলছে কিভাবে যে যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে যে তুমি কখনোই বোতাম সেলাই করতে হয়, যে তোমাকে বোতাম সেলাইগুলো করতে হয়, বাটন হোল, এগুলো এই বোতাম তোমার জন্য মানে ঘর বানাতে হয়, যা তুমি মাত্র সেলাই করলে, যেগুলো আছে এগুলোকে সেলাই করার জন্য ঘর বানাতে হবে। আচ্ছা, তারপরে বলছে দেখেন, আচ্ছা, ফ্রম ইউরসেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট, আই নো, আমি জানি, ইউ আর সো বেন্ট অন বিকামিং, দিস ইজ হাউ ইউ আয়ন ইউর ফাদার্স খাকি শার্ট, এভাবেই তুমি তোমার বাবার খাকি শার্টটা আয়ন করো, সো দ্যাট, যাতে ইট ডাজন্ট হ্যাভ আ ক্রেজ, এটাতে কোনো ধরনের ক্রেজ না
থাকে, অর্থাৎ প্যান্ট ইস্ত্রি যে করতে হয় যাতে কোনো ধরনের ভাঁজ না থাকে। ক্রিজ মানে কি? ভাঁজ অথবা কোনো কিছু পরা, ভাঁজ না থাকে। এই পর্যন্ত দেখেন আমরা পড়লাম যে কোনো ধরনের ডাইরেকশনে কোনো ক্রিজ টিজ না থাকে। আচ্ছা, তারপরে বললো দেখেন পরের লাইনে, আচ্ছা বাটন শার্ট ক্রিজ পর্যন্ত চলে গেছে। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস। এভাবে তুমি তোমার বাবার খাকি প্যান্টগুলো কি করো? আয়রন করো। সো দ্যাট যাতে দে ডোন্ট হ্যাভ আ ক্রিজ, এটাতে কোনো ধরনের ক্রিজ না থাকে, ভাঁজ না থাকে, রিঙ্কল না থাকে। দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা। ঠিক একইভাবে তুমি কি করো? ওকরা অর্থাৎ ঢেঁড়সগুলো মানে গ্রো করো। ফার ফ্রম দ্য হাউস, বাসা থেকে দূরে। বিকজ কারণ ওকরা ট্রি হারবার্স রেড অ্যান্টস, অর্থাৎ ওকরা গাছে, ঢেঁড়স গাছে সবসময় লাল পিঁপড়া থাকে, বাসা বাঁধে। When you are growing dashing, make sure it gets plenty of water or else it makes your throat itch when you are eating it. তখন তুমি দেখো এই লাইনে বলছে যে when you are growing dashing, when you are growing dashing, দেন এইখানে বলেই দিছে কিভাবে যে করতে হবে, নিজের কথাগুলো বলে দেওয়া আছে। দেখেন পোশাকের হোম ঠিক করতে হয়, কোন পরিস্থিতিতে কোনো ভাঁজ না থাকে, এভাবে তোমার খাকি প্যান্টগুলো করতে হবে যাতে কোনো ভাঁজ না থাকে। ঢেঁড়স চাষ করতে হয় বাইরে থেকে দূরে, কারণ ঢেঁড়স গাছে লাল পিঁপড়া বাস করে। যেটা বলছে যখন তুমি কচু চাষ করো, ড্যাশন মানে কচু, তার মানে যখন তুমি কচু চাষ করো নিশ্চিত হও যে এটি প্রচুর পানি পায়, না হলে এটি খাওয়ার সময় গলা চুলকাবে। মানে পানি যদি না পায় তাহলে গলা চুলকাবে। ওকে, একইভাবে বলছে দেখেন পরের লাইনগুলোতে কি বলা আছে, ঠিক আছে। পরের সেন্টেন্সে বললো নিশ্চিতভাবেই যে পরের সেন্টেন্সটা কি? সুইপ কর্নার। আচ্ছা, এই লাইন থেকে দেখেন, তারপরে বললো দিস ইজ হাউ ইউ সুইপ আ কর্নার। এভাবে কর্নারগুলো তুমি কি করো? ঝাড়ু দাও। দিস ইজ হাউ ইউ সুইপ আ হোল হাউস, পুরো বাড়িটা ঝাড়ু দিতে হয়। দিস ইজ হাউ ইউ সুইপ আ ইয়ার্ড, এভাবে তোমাকে উঠোন ঝাড়ু দিতে হয়। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান, কারোর সাথে এভাবে কথা বলতে হাসি দিতে হয়। ইউ ডোন্ট লাইক টু মাচ, যদিও তুমি খুব বেশি পছন্দ করো না। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল। তুমি এরকম কেউ আছে যাকে তুমি একেবারেই পছন্দ করো না, তারপরে তোমাকে হাসি মুখে কথা বলতে হবে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি, এরকম হতে পারে তুমি যাকে পুরোপুরিভাবে পছন্দ করো তার সাথে হাসি মুখে কথা বলো। দিস ইজ হাউ ইউ সিট আ টেবল ফর টি, চা খাওয়ার জন্য তুমি এভাবে একটা টেবিলে বসো। দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর ডিনার, অর্থাৎ রাতে খাবারের জন্য এভাবে একটা টেবিলটা সেট করো, স্থাপন করো। ফর ব্রেকফাস্ট, সকালে নাস্তার জন্য। দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ মেন হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, যারা তোমাকে খুব বেশি ভালো চেনে না তাদের সামনে তুমি এমন বিহেভ উপস্থাপন করো। অ্যান্ড দিস ওয়ে, ঠিক এভাবে, দেন দে ওয়ন্ট রেকগনাইজ ইমিডিয়েটলি দ্যাট দ্য স্লাট আই হ্যাভ ওয়ার্নড ইউ এগেইনস্ট বিকামিং, অর্থাৎ একজন দুশ্চরিত্র মহিলা হওয়ার আগে তারা তোমাকে অবশ্যই চিনতে পারবে। বি শিওর, নিশ্চিত হও, টু ওয়াশ এভরি ডে, নিজেকে প্রত্যেকদিন ওয়াশ করতে। ইভেন ইফ ইট ইজ উইথ ইউ ওন স্পিড, এটা যদি তোমার নিজের স্পিড হয়। ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বলস, ইউ আর নট আ বয়, তুমি কখনোই স্কোয়াশ ডাউন মার্বেল খেলতে যায় না, কারণ তুমি একজন ছেলে নও। ইউ নো, তুমি জানো। ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স, কখনো অন্যের ফুল তুলো না। ইউ মাইট ক্যাচ সামথিং, তুমি মাঝে মাঝে ধরা পড়তে পারো। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাকবার্ডস, কখনোই ব্ল্যাকবার্ডসকে কি করো না? পাথর নিক্ষেপ করো না, এটা পাথর নিক্ষেপ করা যাবে না। আচ্ছা, এরপরে বলছে দেখেন বিকজ কারণ it might not be a blackbird at all, এটা আদৌ ব্ল্যাকবার্ড নাও হতে পারতো। this is how to make a bread pudding, অর্থাৎ এভাবে তুমি একটা ব্রেড পুডিং বানাও। this is how to make duokhona বানাও। this is how to make pepper pot বানাও। this is how to make a good medicine for a cold, ঠিক এইভাবে তুমি ঠান্ডার জন্য একটা ভালো মেডিসিন তৈরি করো, ওষুধ তৈরি করো। this is how to throw back a fish you don't like, you don't like, দেন কত সুন্দর কথা বলো। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক আ ফিশ ইউ ডোন্ট লাইক, যে মাছগুলো তুমি পছন্দ করো না সেই কথা বলা হয়েছে, তার মানে মাছের কথা বলা হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে বলছে দেখেন নিষেধ খুব ভালোভাবে চেনে, এই কথাগুলো বলার পরে তা বলছে দেখেন মার্বেল খেলার জন্য মাটিতে বসে পড়ো না, তুমি তো জানো তুমি ছেলে না, অন্য ফুলের ইয়া করো না, কারণ সেটা তো ব্ল্যাকবার্ড না হতে পারে। আচ্ছা, পরেরটা দেখেন, এটা হলো কিভাবে সর্দি সরানোর জন্য। দেখেন, এটা হলো ওষুধ তৈরি করতে হয়, একটি শিশু হওয়ার আগে তা ফেলে দেওয়া যায়। এরা হলো
কিভাবে মাছ ধরতে হয়, এভাবে তুমি যে মাছটি পছন্দ করো না তা পানিতে ছেড়ে দাও। দেখেন, যে মাছটি তুমি পছন্দ করবে না সে মাছটি কি করতে হবে, পানিতে ছেড়ে দিতে হবে। ওকে, তারপরে বলছে দেখেন পরের সেন্টেন্সগুলো আমাকে ভালোভাবে বুঝতে হবে। ওকে, তারপরে দেখেন পরের সেন্টেন্সটি গিয়ে বললো যে অ্যান বেফর, আচ্ছা বেড পুডিং, দিস ইজ হাউ, এরপরে বলছে যে টু থ্রো অ্যাওয়ে চাইল্ড বিফোর ইট বিকামস আ চাইল্ড, দিস ইজ হাউ টু ক্যাচ আ ফিশ, দিস ইজ হাউ টু থ্রো ব্যাক আ ফিশ। আচ্ছা, অ্যান্ড দ্যার ওয়ে সামথিং ব্যাড ওন্ট ফল অন ইউ, যেটা তোমার উপর খারাপ কোনো কিছু পড়তে পারে। দিস ইজ হাউ টু bully a man, this is how a man bullies you, this is how to love a man, and if this doesn't work, যদি এটা ঠিকঠাক মতো কাজ না করে, there are other ways, অন্য উপায় আছে, and if they don't work, যদি এটাও কাজ না করে, don't feel too bad, খুব মানে ব্যাড ফিল করো না, about giving up, এটা ছেড়ে দাও। this is how to speed up in the air, এভাবে তুমি স্পিড আপ করবে না বাতাসে, if you feel like it, যদি তোমার এটা পছন্দ, and this is how to move quick so that it doesn't fall on you, দ্রুত তাড়াতাড়ি সরে যাবা যেন এটা তোমার উপরে না পড়ে। this is how to make ends meet, এভাবে জীবিকা নির্বাহ করতে হয়। always squeeze bread to make sure it's fresh, but what if the baker won't let me feel the bread, you mean to say that after all you are really going to be the kind of woman who the baker won't let near the bread, তার মানে বলছে দেখেন এটা হলো কিভাবে খরচ সামলাতে হয়, জীবিকা নির্বাহ করতে হয়। রুটি সবসময় চেপে দেখো যেন তা টাটকা হয়, কিন্তু যদি রুটিওয়ালা আমাকে রুটি ধরতে না দেয় তাহলে কি হবে? তুমি বলতে চাচ্ছ যে শেষ পর্যন্ত তুমি সেই ধরনের মেয়ে হবে যাকে রুটিওয়ালা রুটি ধরতে দেবে না। তার মানে শেষের সেন্টেন্স, তার মানে যদি রুটিওয়ালা আমাকে ধরতে না দেয় তখন কি করব? বলতে তুমি কি এমন মেয়ে হবে যে রুটিওয়ালা তোমাকে রুটিই ধরতে দেবে না? তুমি কি এমন মেয়ে হতে চাও? স্লাট হতে চাও? ডেফিনেটলি নট। তার মানে কি কি করলে কি কি হবে না? অসৎ চরিত্র হওয়া, বিকামিং এগেইন স্লাট, এই যে স্লাট হওয়ার আগে কি কি করলে মানে আপনি মানুষ ভুল বুঝবে, এগুলা থেকে নিষেধ করার জন্য এই গল্পটা তৈরি করা হয়েছে। তার মানে গল্পের শিরোনামটা কি ছিল দেখেন, গল্পের শিরোনামটা এইখানে দেওয়া আছে, গার্লস বাই জ্যামাইকা কিনকেইড, অর্থাৎ জ্যামাইকা কিনকেইডের যে গার্লস মেয়েরা তাদের কথা বলা হয়েছে যে তাদের কি কি করা যাবে কি কি করা যাবে না। তার মানে ঘরটা ঝাড়ু দিতে হবে, তাদের কিভাবে চলতে হবে, কিভাবে বিহেভ করতে হবে, কাজ করতে হবে কিভাবে, অর্থাৎ মানুষের সামনে এমন বিহেভ এমন আচরণ করতে হবে তারা যেন না বুঝে যে এরা একটা স্লাট অর্থাৎ অসৎ চরিত্র মহিলার মতো যেন তুলনা না করে, এই সম্পর্কে এই গল্পে আলোচনা করা হয়েছে। সো এই টাইপের গল্পগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তা না, তারপরে আমরা আলোচনা করে দিলাম যেন কখনো কোনো ধরনের প্রবলেম হলে এগুলো সলিউশন করতে পারেন। এবং প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন আলাদা আলাদা করে আমরা বাংলা দিয়ে দিছি। আমরা তো টোটালি একটা গল্পের বাংলা বলতে এটা মানে উই নিড আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম, বাট আমরা তো আর ওইটা করতে পারি না। জাস্ট নিচে একদম স্পেসিফিক হুবহু প্রত্যেকটা বাক্যের সেন্টেন্সে বাংলা দেওয়া আছে। আপনি কোথাও কোনো প্রবলেম ফেস করলে ডেফিনেটলি এটা দেখে নিতে পারবেন। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।